আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুরুপের চাইতেও ভয়ঙ্কর শব্দ কিন্তু ফাইনাল এক্সিট। এটা কিন্তু আমি বারবার আপনাদের সাথে শেয়ার করি। হুরুপ দিলে আপনি একটা নির্দিষ্ট টাইম পান, কিন্তু ফাইনাল এক্সিট দিলে কিন্তু কোনো টাইমও পাবেন না। তাই হুরুপের চাইতে ফাইনাল এক্সিটটা কিন্তু একটা আতঙ্কের বিষয়। অনেকেই প্রশ্ন করে থাকে যে ভাই কপিল আমাকে ফাইনাল এক্সিট দিছে, এখন কি আমি কাফালা হতে পারবো? আমাকে ফাইনাল এক্সিট দিছে, আমি কয়দিনের সময় পেয়েছি সৌদি আরবে থাকার? আমাকে কোম্পানি ফাইনাল এক্সিট দিছে, এখন কি আমি কাফালা হতে পারবো? অথবা ফাইনাল এক্সিটের ম্যাচ শেষ হলে আমি কি দেশে যেতে পারবো? কিভাবে দেশে যাব? এরকম নানা ধরনের প্রশ্ন কিন্তু আমাদেরকে করে থাকে। তো আজকের এই একটা ভিডিওতে আপনাদেরকে এটা একবার ক্লিয়ার করে দিব। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি। তো আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ তৌফিক আলী। তৌফিক আলী ট্রাভেলসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ফাইনাল এক্সিট কফিল বা কোম্পানি চাইলে কয়েক ক্লিক করে দিতে পারবে, একটা টাকাও খরচ যাবে না। এখন আপনাকে যদি ফাইনাল এক্সিট কফিল বা কোম্পানি দেয়, তাহলে আপনি কয় দিনের মেয়াদ পাবেন সৌদি আরবে স্টে করার? বর্তমান আইন অনুসারে আপনার ইকামার মেয়াদ যতদিন, ততদিন কিন্তু আপনি ফাইনাল এক্সিটের মেয়াদ পাবেন। তবে ৬০ দিনের উপরে যদি ইকামার মেয়াদ থাকে, তাহলে আপনি ফাইনাল এক্সিটের মেয়াদ ৬০ দিনই পাবেন। আমি একটু বুঝিয়ে বলতেছি। ধরেন আপনার ইকামার মেয়াদ আছে ১০০ দিন। এখন আপনাকে ফাইনাল এক্সিট দিছে। তাহলে আপনি ফাইনাল এক্সিটের মেয়াদ পাবেন অথবা সৌদি আরবে থাকার মেয়াদ পাবেন ৬০ দিন। মানে ৬০ দিনের উপরে থাকলেই আপনি ৬০ দিন স্টে করার মেয়াদ পাবেন। আর যদি আপনার ইকামার মেয়াদ থাকে ৪০ দিন, এই মুহূর্তে আপনাকে ফাইনাল এক্সিট দিছে, তাহলে আপনি ফাইনাল এক্সিটের মেয়াদ পাবেন ৪০ দিন। যদি আপনার ইকামার মেয়াদ থাকে ৫ দিন, এই মুহূর্তে আপনাকে ফাইনাল এক্সিট দিছে, তাহলে আপনি সৌদি আরবে থাকার মেয়াদ পাবেন ৫ দিন। যদি আপনাকে একদিনের মাথায় ফাইনাল এক্সিট দেয়, মানে ইকামার মেয়াদ একদিন আছে, এই মুহূর্তে ফাইনাল এক্সিট দিছে, তার মানে আপনি ফাইনাল এক্সিটের মেয়াদ পাবেন একদিন। এমনও রেকর্ড আছে যে কফিল ফাইনাল এক্সিট দিছে, টিকিট কেটে এয়ারপোর্টে যাইতে যাইতে ফাইনাল এক্সিটের মেয়াদ শেষ, এয়ারপোর্ট থেকে ঘুরে আইছে, দেশে যাইতে পারে না। এজন্যই আমি বলি হুরুপের চাইতে ভয়ঙ্কর হচ্ছে ফাইনাল এক্সিট। ফাইনাল এক্সিটের মেয়াদ থাকতে হবে, তাহলেই আপনি যে কোনো একটা পদক্ষেপ নিতে পারবেন। এখন কথা হচ্ছে ফাইনাল এক্সিট দিলে আমি কাফালা হতে পারবো কিনা? হতে পারেন আপনি কফিলের লোক অর্থাৎ মুয়াসাসাতে, হতে পারেন আপনি কোম্পানিতে। যদি আপনাকে ফাইনাল এক্সিট দেয়, তাহলে আপনি কোনোভাবেই কাফালা হতে পারবেন না, না, না। ফাইনাল এক্সিট থাকলে কাফালা হওয়া যায় না। ওকে? এখন কথা হচ্ছে ফাইনাল এক্সিট দিলে কফিল আমাকে আবার নিতে পারবে কিনা? এই ফাইনাল এক্সিটটা তুলে বৈধ করে নিতে পারবে কিনা? হ্যাঁ, পারবে। একমাত্র কফিল বা কোম্পানি আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারবে। আবার এই কফিল বা কোম্পানি আপনার ফাইনাল এক্সিট তুলে আপনাকে বৈধ করতে পারবে। কিভাবে সেটা? ফাইনাল এক্সিট দিছে, আপনার ফাইনাল এক্সিটের মেয়াদ আছে এখনো। ইকামার মেয়াদও আছে। তাহলে ৳১ লাগবে না। টুসটাস কয়েক ক্লিক করবে, ফাইনাল এক্সিট উঠে যাবে। কিন্তু ফাইনাল এক্সিট দেওয়ার পর ফাইনাল এক্সিটের মেয়াদ শেষ, কিন্তু ইকামার মেয়াদ আছে। তাহলে ৳১,০০০ জরিমানা দিয়ে আপনার এই ফাইনাল এক্সিটটাকে তুলতে হবে। তারপরেও কফিলকে সরাসরি জাওয়াজাতে গিয়ে ৳১,০০০ জরিমানা দিয়ে তারপরে এই ফাইনাল এক্সিটটাকে তুলতে হবে। আবার যদি আপনার ফাইনাল এক্সিটের মেয়াদও শেষ, ইকামার মেয়াদও শেষ, এই মুহূর্তে আপনার কফিল বা কোম্পানি যদি আপনার ফাইনাল এক্সিটটাকে তুলতে চায়, তাহলে আগে আপনার ইকামা রিনিউ করতে হবে, তারপর আপনাকে ফাইনাল এক্সিটটা তুলতে হবে। তবে আবার সেম সিস্টেমে কফিলকে জাওয়াজাতে গিয়ে ৳১,০০০ জরিমানা দিয়ে তারপরে এই ফাইনাল এক্সিটটাকে তুলতে হবে। তার মানে কফিল বা কোম্পানিও যদি চায়, তাহলে শর্ত সাপেক্ষে আইন মেনে আপনার এই ফাইনাল এক্সিটটাকে তুলতে পারবে। কিন্তু আপনি অন্য কোনোভাবে এই ফাইনাল এক্সিটটাকে তুলতে পারবেন না। এখন কথা হচ্ছে ফাইনাল এক্সিটের ম্যাচ শেষ, আপনার কফিলকেও খুঁজে পাচ্ছেন না, আপনি ফাইনাল এক্সিট তুলবেন না, এখন আপনি দেশে চলে যাবেন। এক্ষেত্রে অবশ্যই আপনাকে এক্সিট লাগাতে হবে। আপনার আগে একটা এক্সিট ছিল, আরেকটা এক্সিট লাগাতে হবে। আপনি যেকোনো খেদামত মক্তবের মাধ্যমে এটা করতে পারবেন। অথবা আপনি যদি নিজে থেকে চান, তাহলে জাওয়াজাতে গিয়ে ৳১,০০০ জরিমানা দিয়ে আপনার এটা এক্সিট করতে হবে। এক্ষেত্রেও এটা একটু কষ্টসাধ্য। জাওয়াজাতে যাবেন, কি না কি হয়, বা জাওয়াজাতে গিয়ে আপনি কথা বলতে পারবেন কিনা, এটার ভয় ভীতিতে কিন্তু আমরা মেক্সিমাম প্রবাসীরা কিন্তু আমরা মূলত যেকোনো একটা অস্তা ধরি অথবা যেকোনো একটা মক্তব ধরে কিন্তু এই কাজগুলো করি। যদি আপনি যেতে পারেন সেখান থেকে সমাধান পাবেন। যদি আপনি না যেতে পারেন, তাহলে যেকোনো একটা মক্তবের মাধ্যমে কিছু রিয়াল খরচ করে আপনি কিন্তু এক্সিট করতে পারবেন। আমরাও এই কাজগুলো করে থাকি। চাইলে আমাদের রিয়াদ অফিসে অথবা হাইল অফিসে যোগাযোগ করতে পারেন। এক ভিডিওতে অনেকগুলো তথ্য দিয়েছি আলহামদুলিল্লাহ। ভিডিওটি যারা দেখেছেন তারা অনেক কিছু বুঝেছেন।
তাই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম।